হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, সুইসওয়াপ যে এয়ারড্রপটা এটা আসার কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে, বাট আমি কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও মেক করিনি। আমি টেলিগ্রামে পোস্ট করছিলাম, এখান থেকে অনেকেই জয়েন করেছে এবং অনেকেই কিন্তু এখান থেকে জয়েন করতে পারেনি, কেননা এখানে জয়েন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। অনেকে এই জন্য এখানে জয়েন করতে পারেনি, এই জন্য অনেকেই বলতেছে ভিডিও মেক করে দেওয়ার জন্য, কেননা বর্তমানে কিন্তু মার্কেটে অনেক অনেক নতুন ইউজার আছে যারা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছে না বিষয়টা। এই কারণে আমি ভাবতেছি যে এই বিষয়টা নিয়ে, এই এয়ারড্রপটা নিয়ে একটা ভিডিও মেক করে দেওয়ার দরকার। মানে যতটা সহজভাবে ভিডিওটা মেক করা যায়, আমি আজকের ভিডিওটা ততটা সহজভাবে মেক করব। মানে এই প্রজেক্টটাতে যতটা সহজভাবে জয়েন করানো যায় সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আপনারা হয়তোবা আরবিট্রামকে সবাই চেনেন, আরবিট্রাম থেকে কিন্তু কয়েকদিন আগে অনেকেই প্রচুর পরিমাণে প্রফিট করছে, ঠিক সেরকমই এই এয়ারড্রপটা থেকে কিন্তু ভালো মানের একটা প্রফিট করতে পারবেন আপনারা। এই জন্য আমি বলতেছি কেউ মিস করবেন না, সকলেই এখানে জয়েন করবেন। আপনারা জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হবে না, খুবই সহজভাবে আপনারা এখানে জয়েন করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। এখানে জয়েন করার জন্য কিন্তু আপনাদের টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার এবং কিউআই ব্রাউজার, এই চারটা বিষয় কিন্তু, এই চারটা জিনিস অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই জন্য আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেকের কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট নাই, তো যাদের এখন পর্যন্ত ডিসকর্ড অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে সেই ডিসকর্ডে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ডিসকর্ডটা অবশ্যই আপনাদের ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। আর সেই ভিডিওটাতে আমি দেখিয়ে দিইনি যে কিভাবে আপনারা এটা ভেরিফাই করবেন। তো ডিসকর্ডে প্রবেশ করার পরে আপনারা কি করবেন, এই যে নিচে আইকনটা আছে, মানে আপনাদের লোগোটা আছে, এই লোগোটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই জায়গায় আপনাদের জিমেলটা শো করবে এবং এইখানে ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারের এই পাশে আপনারা একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন এবং জিমেলের এই পাশেও একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা অবশ্যই ইমেল এবং ফোন নাম্বার এই দুইটা ভেরিফাই করে নেবেন, কেননা আপনারা যদি এই দুইটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন না। আর ডিসকর্ড অ্যাকাউন্টটা এমন একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এয়ারড্রপে জয়েন করতে পারবেন এবং এয়ারড্রপ থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবেন। এই জন্য ইমেল এবং ফোন নাম্বার আপনাদের মাস্ট বি ভেরিফাই করতেই হবে। তো যাদের ডিসকর্ড নেই তারা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ইমেল ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। তারপরে কি করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন কিউআই ব্রাউজার। কিউআই ব্রাউজারটা কিভাবে সার্চ করবেন, KIWI এটা দিয়ে সার্চ করবেন। এই যে আমি সার্চ করলাম, এই যে কিউআই ব্রাউজার কিন্তু চলে আসে। তো এই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড করাই আছে। তারপরে আপনারা কি করবেন, আবারও চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা পেয়ে যাবেন এয়ারড্রপ লিঙ্ক। তো এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করবেন। এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এরকম একটা পোস্ট ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু সরাসরি আমার টেলিগ্রামে চলে আসবেন। তো এখানে আসার পরে সর্বপ্রথম আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন। যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন, কেননা ভিডিওর আগে কিন্তু টেলিগ্রামে আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখানে আসার পরে কি করবেন, এই যে এখানে রেজিস্টার লিঙ্কটা আছে, এটা জাস্ট এইভাবে চেপে ধরবেন। চেপে ধরে এখানে কপি করে নেবেন। বারবার বলতেছি, আমি যে স্টেপগুলো দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ মতো কাজ করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরে এই যে কিউআই ব্রাউজারটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটাতে প্রবেশ করবেন। কিউআই ব্রাউজারে প্রবেশ করার পরে উপরে আপনারা দেখতে পারবেন সার্চ বার। তো সার্চ বারে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে সেই অ্যাড্রেসটা, লিঙ্ক অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করবেন। তো ফ্রেন্ডস, সার্চ করার পরে এখানে আপনারা একটু ওয়েট করবেন, কেননা এখানে কিন্তু একটু টাইম নিতে পারে। তারপরে কি করবেন, নিচে দেখতে পারবেন অ্যাকসেপ্ট অল নামে একটা বাটন, সেখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন উপরে, এই যে এখানে কানেক্ট নামে একটা বাটন আছে, এটার উপরে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই যে ডিসকর্ড অপশনটা আছে, ডিসকর্ডে আপনারা ক্লিক করবেন। আপনারা মেটামাস্ক বা ওয়ালেট কানেক্ট এগুলাতে কেউ ক্লিক করবেন না, আপনারা সরাসরি ডিসকর্ডে ক্লিক করবেন, কেননা ডিসকর্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনারা বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। এই জন্য আপনারা অবশ্যই ডিসকর্ডে ক্লিক করবেন। তো আমি সেজন্য ডিসকর্ডে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এই জায়গায় আপনারা ইমেল অথবা ফোন নাম্বারটা দিবেন এবং এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি সিম্পলি এটা লগ ইন করে নিচ্ছি। আর যাদের অলরেডি লগ ইন করা আছে তাদের কিন্তু এই অপশনটা আসবে না। তো আমার যেহেতু লগ ইন করা নাই তাই এখানে চলে আসে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, আমার কিন্তু এখানে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই জায়গায় লগ ইনে ক্লিক করতেছি।
তো ফ্রেন্ডস দেখেন আমার লগ ইন করার পরে এরকম একটা অপশন আসতেছে, নিচে কিন্তু অথরাইজ নামে একটা অপশন আসতেছে। আর যাদের অলরেডি আগে থেকে ডিসকর্ড অ্যাকাউন্টটা কিউআই ব্রাউজারে লগ ইন করা থাকবে তাদের কিন্তু সরাসরি এই পেজে চলে আসবে। তো আমি এখন অথরাইজে ক্লিক করতেছি, আর যাদের লগ ইন করা ছিল আগে থেকে তারাও কিন্তু অথরাইজেই ক্লিক করবেন। তো ফ্রেন্ডস অথরাইজে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে, আপনাদের রিডাইরেক্ট করে আবারও সেই ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে যে ওয়েবসাইটে আপনারা কাজটা করবেন অটোমেটিকলি আপনাদের রিডাইরেক্ট করে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, সর্বপ্রথমে যে নেক্সট বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে অসাম ইউ আর অল সেট। তো এখানে আমি ক্লোজ বাটনটা দেখতে পাচ্ছি, এই যে ক্লোজ বাটন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের মেইন টাস্কগুলো কমপ্লিট করতে হবে, মানে যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। বারবার বলতেছি ভিডিওটা কিন্তু একটু লং হবে, আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সকলেই এখান থেকে জয়েন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আর বারবার বলতেছি এখান থেকে কিন্তু ভালো মানের একটা প্রফিট করতে পারবেন। তো এখন আপনারা কি করবেন, এখন সরাসরি ক্লিক করে দিবেন এই যে টুইটার অপশনটা আছে। সর্বপ্রথম আপনারা টুইটারের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। তো টুইটারে ক্লিক করবেন, টুইটারে ক্লিক করে দিলে নিচে আপনারা দেখতে পারবেন টুইটারের যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আপনাদের সামনে চলে আসবে। তো এই টাস্কগুলো মূলত আপনাদের কমপ্লিট করতে হবে। এখান থেকে দেখতে পারবেন যে যে টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। যেমন দেখেন এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে 300 এক্সপি পাবেন। তো কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ান্স অপশনটা আছে এটাতে জাস্ট একটা ট্যাপ করবেন। তো এইটাতে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কি করবেন, এই যে কানেক্ট টুইটার অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো কানেক্ট টুইটারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনাদের টুইটার লগ ইন করতে হবে। তো টুইটারটা কিভাবে লগ ইন করবেন, এই জায়গায় আপনাদের ইমেল অথবা ইউজার নেম ইউজ করবেন এবং এখানে পাসওয়ার্ড ইউজ করবেন। তারপরে এই জায়গায় একটা টিকমার্ক দিয়ে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমি টুইটার লগ ইন করে নিছি। এখন আমি এই যে অথরাইজ অ্যাপ আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখেন অথরাইজ অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু টুইটারের সাথে কানেক্ট হয়ে গেছে এবং রিডাইরেক্ট করে আবারও আপনাদের সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, এই যে এই জায়গায় দেখতে পারবেন টুইট অ্যাবাউট আস, এখানে একটা ক্লিক করবেন। তো এখন কি করবেন, এই যে এখানে টুইট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টুইটার প্রোফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে আপনারা টুইটটা করলেন সেই টুইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। এই যে আমি চলে আসি এখানে, আসার পরে এই যে এখানে শেয়ার অপশনটা আছে এটার উপরে একটা ট্যাপ করতেছি। তো এখন আপনারা নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক টু টুইট, এখানে একটা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও ব্যাগে চলে আসবেন। তো এখন আবারও সেই পেজে আসার পরে এই জায়গায় আপনারা সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন ক্লেম রেওয়ার্ড অপশনটা কিন্তু অলরেডি চালু হয়ে যাবে। তো এটার উপরে একটা ট্যাপ করবেন। তো ক্লেম অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু আপনাদের একটা অপশন চলে আসবে, মানে আপনাদের ক্লেম সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো এভাবে মূলত আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আমি আবারও বলতেছি এই যে এখানে যতগুলো অপশন আছে সবগুলাই কিন্তু আপনাদের টাস্ক, তো সবগুলাই আপনাদের কমপ্লিট করতে হবে। একটার পর একটাতে ক্লিক করবেন। দেখেন আমি টুইটারে ক্লিক করতেছি, টুইটারের যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন সবগুলাই চলে আসে। এখন আমাকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। এইভাবে কিন্তু আপনারাও কমপ্লিট করবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিলাম, আরেকটা দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। এই যে এটার উপরে আমি ক্লিক করতেছি, এখানে দেখেন যে কোনো একটা টাস্ক, এটার উপরে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে লাইক, রিপ্লে এবং রিটুইট, এবং আপনারা উপরে একটু লক্ষ্য রাখবেন এই জায়গায় দেখতে পারবেন একটা পেজ। তো এই পাশে যদি ফলো অপশন থাকে মানে এই পেজটাতে আপনারা ফলো করবেন, তারপরে এখানে লাইক, রিপ্লে এবং রিটুইট এই তিনটা অপশন ক্লিয়ার করবেন। এই যে দেখেন সর্বপ্রথম লাইকে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। লাইকে ক্লিক করার পরে সরাসরি আপনাদের টুইটারে নিয়ে আসবে। এখানে আসার পরে এই যে লাইক অপশনটা আছে এখানে একটা ক্লিক করে লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখন রিপ্লেতে ক্লিক করবেন। এই যে রিপ্লে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো রিপ্লেতে ক্লিক করার পরে এই অপশনে চলে আসবে। এখানে আপনারা কিছু একটা লিখবেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি গুড, এই যে GOOD গুড লিখে দিলাম। লিখে দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন রিপ্লে অপশন, এই যে রিপ্লে অপশন এখানে একটা ক্লিক করে রিপ্লে করে দিবেন। তো রিপ্লে কমপ্লিট হয়ে গেলে ব্যাগে চলে আসবেন আবারও সেই পেজে। এখানে আসার পরে এরপরে ক্লিক করবেন রিটুইট অপশনে, এই যে রিটুইট অপশনে ক্লিক করলেন। তো এখন রিটুইট অপশনে ক্লিক করার পরে এই জায়গায় আপনারা আবারও রিটুইট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনাদের রিটুইট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে ব্যাগে চলে আসবেন। আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন ক্লেম রেওয়ার্ড অপশনটা চালু হয়ে যাবে। তো এইটাতে ক্লিক করে জাস্ট ক্লেম করে নেবেন। এই যে দেখেন এই রেওয়ার্ডটাও কিন্তু ক্লেম হয়ে গেছে। এইভাবে আমি আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে যে টাস্কগুলো আছে সবগুলাই কিন্তু ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে এখানে 50 এক্সপি 50 এক্সপি এইভাবে কিন্তু আপনারা অনেক অনেক আর্নিং করতে পারবেন এখান থেকে। তারপরে মেইন যে বিষয়টা আমি সেই বিষয়টা আপনাদের এখানে দেখাই একটু।
কেননা বাকি বিষয়গুলো কিন্তু আপনারা একটু চেষ্টা করলে নিজে থেকেই পাবেন। আর আমি যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে কিন্তু অনেক অনেক সময়ের প্রয়োজন, অনেক অনেক লং হয়ে যাবে ভিডিওটা। আর তারপরে যদি এই সহজ বিষয়গুলোতে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, সেই পেজের লিঙ্কে ক্লিক করে, এবং টেলিগ্রাম লিঙ্ক তো অবশ্যই দেওয়া থাকবে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গায় সর্বপ্রথম কী করবেন, এখানে একটা কুইজ অপশন দেখতে পারবেন, তো কুইজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কুইজের অপশন আছে, মানে প্রশ্নগুলো আছে, আপনাদের জাস্ট আনসার করতে হবে। আনসার করলে কিন্তু আপনারা এখান থেকে এক্সপি পাবেন। দেখেন এখানে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 100 এক্সপি পাবেন, যেখান থেকে আপনারা ভালো মানের আর্নিং করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো কোথায় পাবেন, আপনারা যেখানে প্রশ্নের মানে কুইজে জয়েন করবেন এই উত্তরগুলো আপনারা কোথায় পাবেন, আপনারা সরাসরি চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রামে এই যে পোস্ট এখানে দেওয়া আছে এই পোস্টটার নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে একটু উপরে টানবেন, উপরে টানার পরে এই জায়গায় দেখেন আমি কিন্তু সমস্ত আনসারগুলো এখানে দিয়ে রাখছি। এই যে সুইসওয়াপের কুইজ আনসার 1 থেকে শুরু করে 17টা কোশ্চেনের উত্তর কিন্তু এখানে খুবই ভালোভাবে দিয়ে দেওয়া আছে। আপনারা জাস্ট এই উত্তরগুলো দেখে সেখানে ফিল আপ করে নেবেন। আপনারা সমস্ত প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। তো এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় যেখানে আপনাদের ট্রানজ্যাকশন করতে হবে, মানে ট্রানজ্যাকশন করে আপনাদের যে ওয়ালেট আছে, সুইসওয়াপের ওয়ালেট আছে এক্সটেনশনটা, সেটা এখানে কানেক্ট করতে হবে। তো সেটা আপনারা কিভাবে কানেক্ট করবেন সেই অপশনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি এই যে জয়েন অপশনটা আছে, জয়েনে একটা ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে দেওয়ার পরে এখানেও কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো মেইন যে টাস্কটা সেটা আমি দেখাই। এই যে মেইন টাস্ক, এখানে আপনাদের 400 এক্সপি দিবে, আর বাকি টাস্কগুলো কিন্তু আপনারা চাইলে নিজে কমপ্লিট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে যদি আপনারা ডিসকর্ডে জয়েন করেন তাহলে কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে 100 এক্সপি পাবেন। বাট এটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এটা আমি দেখিয়ে দিই। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত ইনস্ট্রাকশনগুলো কিন্তু তারা খুব ভালোভাবে দিয়ে দিছে। তো কিভাবে করবেন আপনারা কিন্তু অনেকেই এই জায়গায় থেকে যাবেন, মানে থেমে যাবেন, বুঝতে পারবেন না, সেজন্য আমি জাস্ট এই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু তারা একটা লিঙ্ক দিছে এবং এই জায়গায় কিন্তু স্ক্রিনশটগুলো দিয়ে দিছে, এবং এই জায়গায় একটা ফটো আপলোডের অপশন দিয়ে দিছে। ফটো আপলোড করে আপনাদের এখানে ক্লেম করতে হবে। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পাশে উপরে দেখতে পারবেন 1 নামে একটা বাটন, এখানে 1 2 অনেক কিছু থাকতে পারে, মানে নিউ ট্যাব নেওয়ার যে অপশনটা এই জায়গায় একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে এই যে নিউ ট্যাব অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় এখন সার্চ করবেন আপনারা সুইসওয়াপ এক্সটেনশন। এই যে দেখেন এখানে চলে আসছে সুইসওয়াপ এক্সটেনশন, এটা দিয়ে আপনারা সার্চ করবেন। আমি সার্চ করতেছি। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এই পাশে আপনারা দেখতে পারবেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন। এই যে এই জায়গায় আপনারা যদি একটু লক্ষ্য করেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন এখানে শো করবে। তো সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনাদের যে কিউআই ব্রাউজারটা আছে সেটার সাথে সুইসওয়াপের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই জায়গায় একটু লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে চেকিং দেখাচ্ছে, মানে প্রসেসিং এ আছে, কানেক্টিং হচ্ছে। আমার দেখেন অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। তো এখন কি করবেন, এই যে গেট স্টার্টেড অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ ওয়ালেট, এই পাশে দেখতে পারবেন ইম্পর্টেন্ট এক্সিস্টিং ওয়ালেট। আপনাদের যদি আগের কোনো ওয়ালেট থেকে থাকে, মানে ওয়ালেটের প্রাইভেট কি, যেমন ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি, তাহলেও কিন্তু আপনারা সেটা দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। এবং উপরে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা ওয়ালেট হবে। তো আমি এখানে আপনাদের নতুন ওয়ালেট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি আগের যে ওয়ালেটগুলো আছে সেগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না, নতুন করে একটা ওয়ালেট খুলবো। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো এখানে ক্লিক করার পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবেন, এবং এই জায়গায় একটা পাসওয়ার্ড, মানে কনফার্ম পাসওয়ার্ড যেটা বলে, অবশ্যই দুইটাই যাতে সেম হয়। তো দেখেন আমি দুইখানে পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এই যে টিক মার্ক দেওয়ার অপশনটা আছে এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় আপনাদের 12টা ওয়ার্ডের একটা প্রাইভেট কি থাকবে। তো সেই প্রাইভেট কিগুলো অবশ্যই আপনারা সেভ রাখবেন। এই যে এই পাশে চোখ আইকনটা আছে, তো চোখ আইকনে ক্লিক করলে কিন্তু সেগুলো ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট ওপেন করতেছি না, কারণ ওপেন করলে তো বুঝতে পারতেছেন সবাই দেখে নেবে, আর সেগুলো দিয়ে কিন্তু ওয়ালেটটা রান হবে। তো আপনারা কি করবেন, এই যে চোখ আইকনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে 12টা ওয়ার্ড কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেগুলো আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আপনাদের সেভ কোনো জায়গায় রেখে দিবেন। কেননা এই প্রাইভেট কিগুলো পাস প্রেসগুলো কিন্তু অবশ্যই আপনাদের পরবর্তীতে লাগবে। যদি আপনাদের ওয়ালেটটা কোনো কারণে রিকভার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সেগুলো লাগবে। তো সেগুলো কপি করে নেওয়ার পরে কি করবেন আপনারা, এই যে এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে ওপেন সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি সুই ওয়ালেটটা চালু হয়ে গেছে। এই জায়গায় যদি আপনারা দেখেন সার্ভার ডাউনের কারণে অলরেডি এখানে চাকা ঘুরতেছে। তো কোনো সমস্যা নেই, আপনারা এখানে আসার পরে কি করবেন, এই যে 3 ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে সুই টোকেন দিবে। সুই টোকেনটা আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। এই যে রিকোয়েস্ট টেস্টনেট সুইট এখানে আপনারা ক্লিক করবেন। এখন সার্ভার বিজির কারণে দিচ্ছে না, আপনারা কিছুক্ষণ পর পর ট্রাই করবেন, 2টা 3টা করে নেবেন, আবারও কিছুক্ষণ পর ট্রাই করবেন, আবারও 2টা 3টা করে এইভাবে নিতেই থাকবেন। কয়েকটা নেবেন, আপনাদের কিন্তু মিনিমাম 8 থেকে 10টার প্রয়োজন হবে, কেননা সেগুলো দিয়ে কিন্তু আপনাদের একটা ট্রানজ্যাকশন করতে হবে, আর ট্রানজ্যাকশনটা করলে কিন্তু আপনারা সেখান থেকে সেই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তো এখন সার্ভার ডাউনের কারণে দিচ্ছে না, তো এই জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে কি করবেন, এই যে ক্রস আইকনটাতে ক্লিক করে ক্রস করে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা আগের জায়গায় চলে যাবেন। এই যে এই জায়গায় 3 চিহ্নটা আছে, মানে এই আইকনটা, এটা হচ্ছে নিউ ট্যাব নেওয়ার আইকন। তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আগের পেজটাতে এই যে চলে আসছি এখানে। এখন আপনারা কি করবেন, আবারও এই যে জয়েন অপশনটা আছে, এই জয়েন অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও সেই টাস্কে চলে যাবেন। এই যে চলে আসে, আমি ক্লিক করলাম এটার উপর। তো এখন আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন কানেক্ট নামে একটা অপশন, এই যে কানেক্ট, এটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন সুই ওয়ালেট, এই পাশে কানেক্ট অপশন আছে। তো কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। তো এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন, আবারও কানেক্টে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু এখন ডিসকানেক্ট দেখাচ্ছে। তো এখন আপনারা কি করবেন, এই যে এই জায়গায় দেখতে পারবেন টোকেন নামে একটা অপশন, ভালোভাবে আমি দেখাচ্ছি জুম করে। এই যে দেখেন, এই পাশে টোকেন, এই পাশে ট্রানজ্যাকশন, এই পাশে স্টেবল পুল। তো এই অপশনগুলো থেকে আপনারা কি করবেন, এই যে টোকেন অপশনটাতে একটা ক্লিক করবেন। তো টোকেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই পাশে আপনারা অনেকগুলো টোকেন দেখতে পারবেন। এই সাইডে আপনারা মিন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে মূলত আপনাদের টোকেনগুলো মিন্ট করতে হবে। এগুলো কিন্তু সমস্তগুলাই টেস্টনেট টোকেন। এই যে দেখেন মিন্ট অপশনটা, এখন হয়তো বা সার্ভার ডাউনের কারণে না হইতেও পারে, বাট পরবর্তীতে কিন্তু হবে। আপনারা ট্রাই করবেন, যখন হবে তখন করে নেবেন। আমি তারপর আপনাদের দেখাচ্ছি মিন্টের উপরে ক্লিক করতেছি। তো ফ্রেন্ডস, মিন্টের উপরে ক্লিক করার পরে এই পাশে আপনারা দেখতে পারবেন অ্যাপ্রুভ নামে একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু একটু সময় নেবে, তারপরে কিন্তু মিন্ট হয়ে যাবে। তো আমি আপনাদের যেটা বললাম প্রথমে, আপনারা প্রথমে সুইট টোকেনটা নেবেন। ওই যে সুই আমি যেভাবে প্রথমে দেখিয়ে দিলাম টেস্টনেটের টোকেনটা, সেটা নেবেন। নেওয়ার পরে এই কাজগুলো করবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। এখানে যদি আমি এখন অ্যাপ্রুভে ক্লিক করি, এখন কিন্তু হবে না, সার্ভার ডাউনের কারণে এটা কিন্তু এখন হচ্ছে না। তো আপনারা বারবার ট্রাই করবেন, যখন হবে তখন এটা করে নেবেন। তারপরে কি করবেন, এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু সোয়াপিং একটা সিস্টেম আছে। তো এই যে টোকেন অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে আপনারা এখানে একটা টোকেন সিলেক্ট করে দিবেন, যেমন সুই টোকেন আমি দিলাম, এবং নিচে আপনারা আরেকটা টোকেন দিবেন। এই যে এখানে দেখেন, মানে সুই থেকে আপনারা কি করতে যাচ্ছেন, আমি ইউএসডিটি করতে যাচ্ছি, এই ইউএসডিটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন। তো আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। এগুলো হচ্ছে স্লিপেজ। তো আমি এখানে 2.0তে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে সোয়াপ অপশনটা আছে, এটা কিন্তু চালু হয়ে যাবে। এখানে একটা পার্সেন্টেজ দিবেন, মানে কত পার্সেন্ট আপনারা সোয়াপ করবেন, এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সোয়াপ অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ করে দেবেন, আপনাদের সোয়াপ হয়ে যাবে। হওয়ার পরে কি করবেন, এই যে ট্রানজ্যাকশন অপশনটা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো কিন্তু শো করবে। যদি শো না করে, তাহলে এই যে ট্রানজ্যাকশন, এখানে একটা রিফ্রেশের অপশন আছে, এটার উপরে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এই জায়গায় শো করবে। তো এখন আপনারা এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন, মানে যখন এই ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো শো করবে, স্ক্রিনশটটা নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে কি করবেন, ব্যাগে চলে আসবেন, এই পেজে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্ক্রিনশটটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে ক্লেম রেওয়ার্ড অপশনটা চালু হয়ে যাবে, এটা ক্লেম করে নেবেন, আপনাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে মূলত এই কাজগুলো করতে হবে। আর বাকি যে টাস্কগুলো আছে সেগুলো আপনারা একটু নিজে থেকে চেষ্টা করে নেবেন। খুবই সহজ টাস্ক, খুবই সহজ, আপনারা দেখলেই সব কিছু করতে পারবেন। আর কুইজের আনসারগুলো তো আমি দিয়ে দিছি। তারপরে এখানে আর্নিং করার আরেকটা টেকনিক আছে, বেশি পরিমাণে আর্নিং করার, সেটা হচ্ছে ডিসকর্ডে আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন, তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এভাবেই মূলত আপনারা এখানে কাজটা কমপ্লিট করবেন এবং এখান থেকে আর্নিং করবেন। পরবর্তীতে এটা নিয়ে আরও আমি ভিডিও নিয়ে আসবো, কিভাবে আপনারা এটা ক্লেম করবেন যখন মেইননেট লঞ্চ করা হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।